ফাইনালি দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড বাদশা। জিতেছে। ঠিক আছে, 33 বছর। কংগ্রাচুলেশন টু শাহরুখ খান, ঠিক কংগ্রাচুলেশন। আছে। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে এখানে প্রশ্ন আসছে দুটো। এক নম্বর প্রশ্ন যে আহ, যে সিনেমার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে সেই সিনেমার জন্য সেটা কি কি অ্যাওয়ার্ডটা ডিজার্ভিং? পাওয়া, বা সেই সিনেমায় যে রোলটা করেছে সেটার জন্য সেটা রোলটা কি ততটা ডিজার্ভিং ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য? এক নম্বর। আর দুই নম্বর এটা যে যে এতদিন কেন নয়, যখন ওর ভালো ভালো সিনেমা এসেছিল তখন কেন নয়, এখন কেন? হুম, এই দুটো সেটাই। বল। এক তো আগে ভাই ওই যে স্বদেশ, মাই নেম ইজ খান এইসবের জন্য ভাই দেওয়া উচিত ছিল। এখন হঠাৎ করে কি মনে হলো না শাহরুখ খানকে এটা দিয়ে দিই, এতদিন ধরে মানে কেস হয়েছে, এতদিন ধরে ভালো কাজ করেছে, চলো এইবার তোরা তুমি ডিজার্ভ করো। তার একটা প্রাপ্য। হ্যাঁ, হ্যাঁ প্রাপ্য। এই কিছুর জন্য দিতে হবে, মানে ওই লাস্ট তো সিনেমা মানে যেটা বেরিয়েছে দিয়ে দাও। এরকম মানে তোমাকে তোমার কি দোয়া হচ্ছে না? না, এটা হচ্ছে হুম, তোমার সান্ত্বনা হিসেবে আমি এটা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। অন্য কোনো সিনেমা পাচ্ছি না, এই সিনেমাটা বেশি কামাই করেছে তো সেই হিসেবে হুম, তো হ্যাঁ ঠিক আছে, শাহরুখ খান পেয়েছে। সত্যি কথা বলতে আমি শাহরুখ খানের ফ্যান হিসেবে হ্যাপি যে হ্যাঁ শাহরুখ খান পেয়েছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। ডিজার্ভিং। লোকটা এত বছর ধরে সিনেমাতে রয়েছে, লোকটা এতগুলো ভালো মোস্ট সিনেমা দিয়েছে, ডিজার্ভিং, এত মোস্ট ভালো অভিনয় ডিজার্ভিং। করে। তো সেই লোকটার মানে ডিজার্ভ করে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো ঠিক আছে, হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবার কথা হচ্ছে যে লোকজনের আটটা জিনিস নিয়ে খুব কথা হচ্ছে। সেটা হচ্ছে যে মানে লোকজন অনেকে বলার চেষ্টা করছে যে বিক্রান্ত মাসিকে নাকি ছোট করে দেওয়া হলো 12 ফেলের। যে ওর যে এটা ছিল 12 ফেলে ও যেটা করেছে ওর অ্যাক্টিংটাকে ছোট করা হচ্ছে। এবার আমার কাছে কথা হচ্ছে যে ওইভাবে কারোর অ্যাক্টিং যদি ছোট করাই হয় তাহলে তাহলে তো মনে বলা যায় যে এসআরকে অ্যাক্টিং এতদিন ধরে ছোটই করে আসা হচ্ছিল, হুম হুম, তাই না? সেটাই কারণ মানে সেটাই সেটাই। তুমি যদি তুমি এক মানে এরকম কিছু কিছু লোকজন বলছে, এক মুখে বলছে যে এসআরকে যে অ্যাক্টিং হয় তাতে এসআরকে ওই মানে তোর অ্যাওয়ার্ড দিয়ে আমরা বিচার নাও করতে পারি, অ্যাওয়ার্ডের ঊর্ধ্বে। ঠিক আছে, হুম, এসআরকে অ্যাক্টিং অ্যাওয়ার্ডের ঊর্ধ্বে, এসআরকে যদি অ্যাওয়ার্ড নাও পায় সেটাতে আমরা বিচার করব না। তুমি এক মুখে এটা বলছো, আবার এক মুখে বলছো যে নাকি বিক্রান্ত মাসের অ্যাক্টিংটাকে ছোট করে দেওয়া যায়। তাহলে বিক্রান্ত মাসের অ্যাক্টিংটাকে তুমি অ্যাওয়ার্ড দিয়ে বিচার কি করে করতে পারো? সে কি খারাপ অ্যাক্টিং করে? সেই তো অ্যাওয়ার্ড দিয়ে বিচার হওয়ার চেষ্টা হচ্ছে সবকিছুতে। কথা হচ্ছে সেইটাই। লোকজনের অনেক রকম মতবাদ আছে, হ্যাঁ ডিজার্ভিং এসআরকে পাওয়া উচিত ছিল এবং পেয়েছে। আমি বলবো পেয়েছে। তারপরে আসি বাকি কথা, তো আসি বাকিটা বল, তারপর বলছি আমি একটা জিনিস এখানে বলবো। আমি বলবো যে অ্যাওয়ার্ড দিচ্ছে দোস্ত তার নয়। কারণ এতদিন যেখানে পাওয়ার ছিল সেখানে তুমি দিতে, শাহরুখ খানও পেয়ে যেত। শাহরুখ খান একা পেতো, শাহরুখ খান একা হাইলাইট হতো এই, তারপর বিক্রম মাসি একা পেতো, একা হাইলাইট হতো। দুজনেই ডিজার্ভ, দুজনকে তুমি একসাথে দিয়ে ঝামেলা বাকি দিচ্ছ কেসটা। এটা তোমার এন্ড দেখ, নয়, আমি চোখে পড়বে। যদি বলি সেটাই। হুম, আমি যদি বলি দেখ, এখানে লজিকটা হচ্ছে কিছুই না। লজিকটা হচ্ছে এরকম যে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা দিয়ে থাকে আর কি, হুম, তারা এটা ভাবছে যে এরপরে শাহরুখ খানের কোনো ভালো সিনেমা আসবে কিনা তার ঠিক নেই, হুম, শাহরুখ খানের এরপরে অ্যাওয়ার্ড দেওয়ার মতো সুযোগ থাকবে কিনা তার ঠিক নেই। হুম, এতদিন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি, আর এরপরেও যদি না দেওয়া হয় তাহলে কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা মানুষটার সাথে ইনজাস্টিস হয়ে যাবে যে হ্যাঁ, আমাদের দেশের জন্য এতটা কন্ট্রিবিউট করেছে, সেই হিসেবে দেওয়া হয়েছে। হুম, ঠিক এইরকমই কেস হয়েছিল হচ্ছে ব্র্যাড পিটের সাথে। ব্র্যাড পিট যখন অস্কার পেয়েছিল ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডে, তাও হুম, কি একজন সাপোর্টিং অ্যাক্টর হিসেবে। হুম, ভেবে দেখ, একজন সাপোর্টিং অ্যাক্টর হিসেবে অস্কার পেয়েছিল হচ্ছে ব্র্যাড পিট। ব্র্যাড পিটের কত ভালো ভালো সিনেমা আছে, সেটা ট্রয় থেকে শুরু করে, সেটা সেটা হচ্ছে তোর মানে আরো ভালো ভালো প্রচুর প্রচুর ভালো ভালো সিনেমা যেখানে ব্র্যাড পিটকে আরামসে অস্কার দেওয়া যেত, কিন্তু হুম, তখন সেখানে তাকে দেওয়া হয়নি। লাস্টে গিয়ে দেখছে যে ভাই এরপরে আর দেওয়ার চান্স হবে কিনা, এরপর যদি শুধু অ্যাকশন সিনেমা করে, চলো এই সুযোগ, এটা একটুখানি অন্য ধরনের সিনেমা, এটা দিয়ে দাও। ঠিক একই জিনিস হয়েছে এসআরকে এর সাথে। হুম, এবারে দোয়া জাস্টিফাই কি জাস্টিফাই না আমি সেই প্রসঙ্গে বলতে চাই। আমার মনে হয় যে এসআরকে কে এই ক্যাটাগরিতে না দিয়ে যদি কোনো এরকম লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে যদি কোনো ক্যাটাগরি যদি থাকতো, তাহলে সেই ক্যাটাগরিতে যদি দিত তাহলে সেটা বেশি জাস্টিফাইড হতো। আর হুম, জাস্টিফিকেশনের প্রশ্ন যদি আসি, তাহলে এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড বহু লোকরে দেওয়া হয়েছে, ঠিক আছে, যারা এমন কিছু খাস অ্যাক্টিং না, যাদের একটু পলিটিক্যাল কানেকশন আছে, তাদেরকেও দেওয়া হয়েছে। কার কথা বলছি নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। তো
সেখানে দিচ্ছে, এটা কোনো এ না, এমন কিছু রেলেভেন্স নেই অ্যাওয়ার্ডটার। হুম। আহ কিন্তু এসআরকে না দিলে এটা খুব বাজে জিনিস হয়ে যেত, তার জন্য এসআরকে দিয়েছে। আমি সেই দিক থেকে ঠিকঠাকই মনে করি, হ্যাঁ কিন্তু হ্যাঁ অন্য ক্যাটাগরিতে দিলে বেটার হতো, এটা আমার হুম। মনে হয়। হ্যাঁ, তো এবার ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলতে গিয়ে তখন বললাম না, সেটা হচ্ছে যে অনেকে বলছে যে জওয়ান জওয়ান মুভির জন্য, মানে জওয়ান বলতে যে জওয়ান মুভির জন্য কেন পাবে স্যারকে, ঠিক আছে। তো হ্যাঁ, হুম। বুঝতে পারছি জওয়ান মুভি বিশাল আহামরি কোনো সিনেমা হয়তো হয়নি, ওই এমনি এমনি হয়তো 1,000 কোটি কামিয়ে ফেলেছে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইডে ও ভালো সিনেমা হয়নি, যাই হোক সেটা বাদ দে। ও, টুয়েলভ টিকিটের ফেল দাম খুব ছিল ভালো বলে সিনেমা পেরেছে। হয়েছে। হ্যাঁ, টুয়েলভ ফেল খুব ভালো সিনেমা হয়েছে, টুয়েলভ ফেলে বিক্রান্ত মাসি খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো। এবার আমি যদি বেসিসে আসি, জাওয়ানে কিছু পার্টিকুলার পয়েন্টকে ইন্ডিকেট করা হয়েছিল, ঠিক আছে, বুঝতে হবে। হ্যাঁ, জাওয়ান কিন্তু একদম। এরকম না, জাওয়ান শুধু অ্যাকশন সিনেমা হয়েছিল, না। যারা মাসি অ্যাকশন সিনেমা কিন্তু না, জাওয়ানে কিছু কিন্তু ইন্ডিকেট পয়েন্টকে ইন্ডিকেট করেছে, ডিরেক্ট সরকারকে ইন্ডিকেট করেছিল একদম, হুম। ডিরেক্ট সরকারকে অপোজ করছিল। সেখানে সেখানে শাহরুখ খান যেভাবে জিনিসগুলোকে ডেলিভার করেছে, হ্যাঁ বুঝতেছি শাহরুখ খানের বেস্ট অ্যাক্টিং না, কিন্তু সত্যি কি ওটাকে আনডিজার্ভিং যে হ্যাঁ সিনেমাটার জন্য পাচ্ছে বলে আনডিজার্ভিং? আমার কিছু কোনোভাবেই মনে লোকজন হয় না যে বলার চেষ্টা করছে আনডিজার্ভিং। যে ওটা, কিছু লোকজন বলার চেষ্টা করছে যে রণবীর কাপুর তাহলে অ্যানিমালের জন্য কেন পাবে না, কেন পাবে? রণবীর কাপুরকে যদি অ্যাওয়ার্ড দিতে হয় বারফির জন্য কেন দাওনি তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড? অ্যানিমেল সিনেমার সঞ্জুর জন্য জন্য দিতে রণবীর পারতো। কাপুরকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে হবে? সঞ্জুর জন্য দিতে পারতে, তা না তুমি বলছো অ্যানিমেলের জন্য কেন দেওয়া হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড? এইটা এই যে একই জিনিসটা হচ্ছিল আগের বছরও কি হয়েছে, আলিয়া ভাট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, তারপর হচ্ছে আল্লু অর্জুনও পেয়েছে, আল্লু অর্জুন পেয়েছিল পুষ্পার জন্য, ওটা নিয়ে খুব কথা হয়েছে যে আল্লু অর্জুন কেন পুষ্পার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। সেটা ঠিক কথা, আমি বুঝতে পারছি না আল্লু আল্লু অর্জুন কেন পাবে, কিন্তু ওই একটাই জিনিস, ভালো একটা তাকে একটা কোনো সিনেমা জন্য তো দিতে হবে, তাই দিচ্ছে। আলিয়া ভাটকে নিয়ে খুব কথা হয়েছিল যে আলিয়া ভাট কেন গাঙ্গুবাইয়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, কেন পাবে না? গাঙ্গুবাই এটা হচ্ছে কথা, যথেষ্ট তুমি ভালো সিনেমা। তুমি কখন দেবা তুমি তাহলে ন্যাশনাল অ্যাওয়ার্ড? এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এটা আমার যেটা মনে হয় যে আমি পুরোপুরি একমত সত্যি কথা, যে এসআরকে অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। যাদের প্রবলেম হচ্ছে এসআরকে অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে, তাদের প্রবলেম হচ্ছে যারা বলছে বিক্রম মাসিকে ছোট করা হচ্ছে, হোক, কোনো সমস্যা নেই, তাদের মনে হতেই পারে বিক্রম মাসিকে, আমার মনে হয় না ওইভাবে অ্যাওয়ার্ড শেয়ার করলে কেউ কাউকে ছোট করে ফেলে। এটা বড্ড বাচ্চাদের মতন কথাবার্তা হয়ে গেল, যে আমি যদি কারোর সাথে অ্যাওয়ার্ড শেয়ার করি তাহলে আমি তাকে ছোট করছি, ও সবাই তাকে ছোট করে দিচ্ছে। তা আমার কাছে খুব বাচ্চা বাচ্চা মনে হচ্ছে শুনে, যে হ্যাঁ বিক্রান্ত মাসিকে ছোট করে দিচ্ছে। আর ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে যদি বলি, ন্যাশনাল অ্যাওয়ার্ডে আগাগোড়াই চলছে ওইসব, ওই যাদের জুরি মেম্বারের সাথে খুব ভাব পরিচয় আছে তারা, নইলে স্বদেশের সাথে হামতুমের কি করে হতে পারে? স্বদেশের শাহরুখ খানের যে মোহন ভার্গব ক্যারেক্টারটা হুম। সে পেলো না, কে পেলো? হামতুমের সাইফ আলী খান পাচ্ছে, রুস্তামের জন্য অক্ষয় কুমার পাচ্ছে, ঠিক আছে, হুম। সবই তলায় তলায় কানেকশন রয়েছে বলেই পাচ্ছে, ঠিক আছে। আর কি করা যাবে, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সব অ্যাওয়ার্ড গুলো শো গুলো সেটাই। আলটিমেটলি ওরকমই, এমনকি আমাদের একাডেমি অ্যাওয়ার্ডও তাই। হুম বলাটা হুম, কতটা কি সবই তাই। জাস্টিফাই আমি জানি না, তবে আমাদের আমাদের একাডেমি অ্যাওয়ার্ডও তাই, ঠিক আছে, মানে অস্কার। হুম। ডেফিনেটলি ডেফিনেটলি। কেউ যদি আমি একটা সিনেমার নাম বলছি, এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, এটা হচ্ছে হুম। এই বছর এর আগের বছরের অস্কার পাওয়া সিনেমা, 2023-এর বেস্ট হুম সিনেমা। হুম। ওর মতো জঘন্য সিনেমা আমি জীবনে আর একটাও দেখিনি, আমার জীবনে দেখা সবচেয়ে ওর্স সিনেমা। আর এর সেই আগেও সিনেমাটা একটা আজকে, বেরিয়েছিল তো, দাঁড়া বিক্রম দাঁড়া এক কি যেন, সেকেন্ড, ওই যে সেই কোরিয়ান। প্যারাসাইট বলবি, প্যারাসাইট প্যারাসাইট বলবি। প্যারাসাইট। হ্যাঁ, প্যারাসাইট। প্যারাসাইটের, ওটাও প্যারাসাইটের প্যারাসাইটের থেকে হাজার গুণ বাজে যদি কোনো সিনেমা হয়ে থাকে, দ্যাট ইজ ওইটা। ঠিক আছে, তো সেই বইটা অস্কার দিয়ে দিয়েছিল। লাস্ট ইয়ার যদি বলি, লাস্ট ইয়ার দুটো বইয়ের নাম বলবো। একটা বইয়ের নাম হচ্ছে সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স বইটা দুর্দান্ত, আমি নিজে দেখেছি। তার জায়গায় কি দিল, এরা বই দিয়ে অস্কার দিল, আমার বইটার নাম মনে পড়ছে না, বইটা বেসিক্যালি রোমান্টিক হ্যান ত্যান এইসব। তো কি বলবো, ওখানেও হয়তো কি এক্সপেক্ট করে সিনেমা থেকে। আমার তো মনে হয় পার্সোনালি, আমি বলছি ভাই, এসব অ্যাওয়ার্ড শো টো যেখানে হচ্ছে, যেখানে কিছু ফাও জিনিস। পার্সেন্ট ডিসাইড করে, যেখানে কিছু পার্সেন্ট ডিসাইড হুম। করে যে ভাই কাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত কাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত না, এটার এটার কোনো যুক্তিই হয় না। অ্যাওয়ার্ড সবসময় আমার মনে হয় দেওয়া উচিত যে পাবলিকের কাকে পছন্দ তার হিসেবে। দুজনের, আমার কোন একটা সিনেমা পছন্দ হতেই পারে,
সে আমার কাছে ভালো সিনেমা, আবার তোমার কারোর সিনেমা পছন্দ হতেই পারে, তোমার কাছে সেটা ভালো সিনেমা। তো আমার মনে হয় সে তার তুলনায় কালেকটিভলি একটা ভোটিং এর মাধ্যমে যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়, ফর এক্সাম্পল পিপল চয়েস অ্যাওয়ার্ড গুলো, সেগুলোর রেলেভেন্স আমার মনে হয় অনেক বেশি এইসব অ্যাওয়ার্ড শো এর থেকে।